দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ইতিহাসে এমন অভাবনীয় ও নাটকীয় মোড় আর কখনো দেখা যায়নি। যে শেখ হাসিনাকে কেন্দ্র করে বিগত ১.৫ দশক ধরে নয়াদিল্লির পুরো পররাষ্ট্রনীতির কলকাঠি ঘুরছিল, ছাত্র জনতার অদম্য ও রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মুখে তার আকস্মিক দেশত্যাগ সাউথ ব্লকের কূটনৈতিক মহলে এক তীব্র ভূকম্পন তৈরি করেছে। ক্ষমতার রাজনৈতিক মসনদ থেকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে চরম পরিণতি বরণ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই শাসকের বিদায়ে দিল্লিতে এখন কেবলই নীরব হতাশা। তবে বিশ্বজুড়ে ওঠা সবচেয়ে বড় প্রশ্নটি হলো, কেন বাংলাদেশের চেয়ে হাসিনাই প্রিয়? হাসিনার পালানো ভারতের পরাজয়? ভূরাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নয়াদিল্লি তাদের গত ১.৫ দশকের নীতিতে এক বিশাল কৌশলগত বাজি ধরেছিল। তারা ১৮ কোটি মানুষের একটি দেশের সঙ্গে সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্ক ও আস্থার সেতু করার বদলে কেবল একটি দল এবং এক একক ব্যক্তির ওপর পুরো বাজি ধরে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্ত শান্ত রাখা, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদ দমন এবং বঙ্গোপসাগরে আধিপত্য অক্ষুণ্ণ রাখতে ভারতীয় নীতি নির্ধারকদের কাছে শেখ হাসিনাই ছিলেন একমাত্র তুরুপের তাস। তবে এই অতিরিক্ত ও অন্ধ নির্ভরতাই আজ ভারতের কূটনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ফাঁদে পরিণত হয়েছে। শেখ হাসিনার নাটকীয় পতন ও দেশত্যাগের মধ্য দিয়ে কেবল আওয়ামী শাসনের অবসান ঘটেনি, বরং ঢাকার মাটিতে দিল্লির এতদিনের একচ্ছত্র প্রভাব ও আধিপত্যের ভিত এক লোহমায় চুরমার হয়ে গেছে। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব এবং সম্পর্কের সমীকরণের সম্ভাব্য পরিবর্তনের আশঙ্কায় ভারত এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশের জনগণের ক্ষোভ ও গণতান্ত্রিক চেতনাকে তোয়াক্কা না করে এক ব্যক্তির শাসনকে টিকিয়ে রাখার যে নীতি ভারত নিয়েছিল, দিন শেষে তা তাদের জন্য এক চরম ব্যর্থতা নিয়ে এসেছে। বিশাল কূটনৈতিক বিনিয়োগের পর শেখ হাসিনাকে নিজের দেশে আশ্রয় দিতে হলেও ঢাকার নতুন রাজনৈতিক বাস্তবতা থেকে ভারতের সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়া এক মর্মান্তিক দৃশ্য তৈরি করেছে। জনগণের পুঞ্জীভূত ক্ষোভের মুখে প্রিয় বান্ধবীর অকাল পতন ও পলায়নকে তাই সাধারণ কূটনৈতিক রদবদল নয়, বরং পুরো অঞ্চলে ভারতের পররাষ্ট্রনীতির এক ভয়াবহ পরাজয় হিসেবেই দেখছেন বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।